নমস্কার, আমি তরুণ ঘোষ। হেনরি কিসিঞ্জার একটা খুব দামি কথা বলে গেছিলেন যে আমেরিকার সঙ্গে শত্রুতা ভালো, কিন্তু বন্ধুত্ব অনেক মারাত্মক হতে পারে। তা কতটা সত্যি কথা উনি বলে গেছিলেন এত বছর আগে, তা এখন টের পাওয়া যাচ্ছে হাড়ে হাড়ে। আমাদের ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় এসে উনি মোদিজির সঙ্গে এমন একটা বন্ধুত্ব তৈরি করলেন, সারা পৃথিবীর সাবাস সাবাস বলতে লেগে গেল যে হ্যাঁ, জোর বটে এইটা, বন্ধু হতো ऐसा, দোস্ত হতো ऐसा। তো যদি ডোনাল্ড ট্রাম্পের যদি বন্ধুত্ব যদি সত্যি সত্যি গভীর হতো এবং সেটা সত্যি হতো, তাহলে ভারতবর্ষের পিছনে এইভাবে বাঁশনি দিতেন না। উনি যা যা করছেন সেগুলো হচ্ছে ওনার সামনের একটা সাদা চেহারার পেছনে একটা কালো চেহারা একদম প্রকট হয়ে আসছে। তিনি তো নিজেকেই একেবারে গভীর একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন তার চরিত্রকে। কিরম আমি ব্যাখ্যা করছি আপনাকে। এই যে ভারতের সঙ্গে এত ট্রেড ডিল নিয়ে সমস্ত গন্ডগোল ফন্ডগোল হলো, তারপরে তো ভারতকে তো যাচ্ছে তাই গালাগালি করলো। তার বাণিজ্য সচিব সেও তো একদম গালাগাল টালাগাল শুরু করলো। তিনি কোনো কিছু বললেন না, তিনি বললেন যে সব ঠিক আছে, তোমরা গালাগালি চালিয়ে যাও। হঠাৎ তার বোধোদয় হলো যে অনেক হয়ে গেছে, এইবারেতে একটুখানি মেরামতির প্রয়োজন। উনি একটা টুইট করলেন, টুইট করে উনি বললেন আবার সেই ডিয়ার মাই ফ্রেন্ড মোদিজি, মোদি ইজ গ্রেট প্রাইম মিনিস্টার। আমি মোদির সঙ্গে এরা ব্যবসা চালিয়ে যাব, ট্রেড ডিল হয়ে যাবে, আমাদের মধ্যে সম্পর্ক আজ ভালো আছে, কথাবার্তা চলছে। কথাবার্তা সত্যিই চলছে, এটা ঘটনা, এটা নিমিত্তে নেই। কিন্তু ট্রেড ডিল উনি যেটা দাবি করছেন সেই ট্রেড ডিল কিন্তু হবে না। কারণ উনি যে যে সেক্টরগুলো চাইছেন সেই যে সেক্টরগুলোতে দেওয়া হবে না। আর বাংলাদেশের ওপর থেকে পা তোলার ব্যাপারটা যতক্ষণ না উনি কনফার্ম করছেন ততক্ষণ পর্যন্ত সেটা ভারত রাজিও হবে না। ফলে ট্রেড ডিল আটকে আছে। আর ট্রেড ডিল যদি না হয় ভারতের কিছু যায় আসে না। ভারত তার বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে, মাত্র $77 বিলিয়ন ব্যাপার। তা সারা পৃথিবী পড়ে রয়েছে, $77 বিলিয়ন এদিক ওদিক করে গুছিয়ে দিয়ে ভারত নিজের কাজ গুছিয়ে নেবে। সুতরাং আমেরিকার যদি আমাদের পণ্য না নেয় তাহলে আমাদের পালে বাতাস লাগবে না বলে যে ধারণাটা করা হচ্ছে সেটা কিন্তু ভুল। এবার ট্রাম্প বাবু দোগলাপনটা দেখুন। ট্রাম্প বাবু পুরো একেবারে কাতারে তার একদম বেস ফেস তৈরি করে রেখেছেন। পৃথিবীর অনেকগুলো দেশে বেস তৈরি করা আছে আমেরিকার, তো কাতারে এরকম একটা বেস তৈরি করা আছে এবং সেখানে আমেরিকান সৈন্য রয়েছে, তার F-16 বিমান রয়েছে, তার রয়েছে এডি সিস্টেম আছে, এয়ার ডিফেন্স সিস্টেম যেটাকে বলে, সব রয়েছে। অথচ ইসরায়েল এই প্রায় এত 1000 কিলোমিটার উড়ে গিয়ে সেই কাতারে যেখানে দোহাতে যেখানে হামাসের মিটিং চলছিল সেই বিল্ডিংটা গুঁড়িয়ে দিয়ে চলে গেল। কি করে সম্ভব হলো? এত দূরত্বর পাড়ি তো আমেরিকার কোনো যুদ্ধ জাহাজই দিতে পারে না, এত দূরত্বের পাড়ি। কারণ এত ফুয়েল কনজাম্পশন, মাঝপথে ফুয়েল রিফিল করতে হবে। তো এই রিফিলটা কে করেছিল? আমেরিকা। আমেরিকার রিফিলার গিয়ে কিন্তু রিফিল করেছিল, রিফিল করেছিল। আচ্ছা, এবার খবরটা কে দিয়েছিল? মিটিং হয়েছিল সেটা দিয়েছিল CIA। কাকে মারলো কাতারকে কে প্রতিরক্ষা দিয়ে রেখেছিল আমেরিকা। অথচ ইসরায়েল এসে মাঝ আকাশে তেল ভরে জায়গা মতো গিয়ে রকেট ফকেট বেড়ে আবার নিশ্চিন্তে আবার মাঝ আকাশে তেল ভরে আবার ইসরায়েল ফিরে এলো। তাহলে এটা কি করে সম্ভব হলো? এইখানে হচ্ছে ট্রাম্পের একেবারে 2 নম্বরই, যে আমি কি যা বলি সেটা বিশ্বাস করো না, আর আমি যেটা বলি না সেটাই বিশ্বাস করো। এবার ধরুন আবার ইসরায়েল এবার হঠাৎ করলো কি, গত 2 দিন ধরে যত এই আপনার এগুলো রয়েছে, লাল দাগ দোয়ার রয়েছে, লিবিয়া থেকে আপনার ইজিপ্ট পর্যন্ত যত আছে, সব গোটা 6 রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে গিয়ে
একেবারে ধারার করে বোমা মেরে চলে এলো। কিন্তু ট্রাম্প একেবারে চুপ, ট্রাম্পের কোনো কথা নেই, ট্রাম্প চুপ। এই যে মুসলিম দেশগুলোতে হঠাৎ করে মারছে, তা ট্রাম্পের একটা কথা বেরিয়েছে মুখ দিয়ে। এই যে নেপালে একটা মানে হয়ে গেল, রেজিম চেঞ্জ হয়ে গেল, ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা রেজিম চেঞ্জ হয়ে গেল। আজকে পর্যন্ত হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি এসছে, আসেনি। কোন মানবাধিকার কমিশন কিছু বলেছে, বা মানবাধিকার কমিশন কিছু বলেছে কেউ, কোন অর্গানাইজেশন বলেনি। মার্কিন একদম চুপ। তার মানে এটা তারাই করেছে। খুব ভালো কথা। এইবার এই যে ট্রেড ডিল নিয়ে এই যে কথাবার্তা চলছে না, কথাবার্তা মানুষটা কি চায় তো বোঝা যায় না। ইনি করেছেন কি, ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছেন যে তোমরা ভাই এক কাজ করো, তোমরা আগে ইন্ডিয়ার উপরেতে 100% ট্যারিফ বসিয়ে দাও, তারপর আগে বসাবো। তো ইউরোপিয়ান ইউনিয়ন দেখছে আমরা যদি ট্রাম্পের কথায় মোদির দেশে আমরা যদি 100% ট্যারিফ চাপাই, আমাদের লাভ কি হবে? পকেট থেকে তো আমাদের যাবে। মধ্যিখান দিয়ে আমাদের মোদির সঙ্গে, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে তলানিতে চলে যাবে। আমরা সে পথে যাবো কেন? আমরা সে পথে যাবো না, কারণ ইটালির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। স্পেনের প্রেসিডেন্ট কিছুদিন আগে এসেছিলেন, আপনারা দেখেছেন, স্পেনের প্রেসিডেন্ট চলে এসেছিলেন এখানে। আচ্ছা, তারপর অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট তিনি তো বলেন মোদি দ্য গ্রেট, উনি বলেন, প্রকাশ্যে বলেন। তারপরে তো আপনার ইউরোপের বাকি দেশগুলো যেগুলো আছে, সেই দেশগুলো সমস্ত স্পেন ফেন সব হচ্ছে ভারতের ওপরে নির্ভরশীল, এবং ভারতকে তারা ভীষণ পছন্দ করে, মোদিকে ভীষণ পছন্দ করে। তারা তো পরিষ্কার করে দিয়েছে আমরা করবো না। এবার ট্রাম্প বলছে যদি তোমরা 100% ট্যারিফ যদি আগে না চাপাও এবং আমাকে চাপানোর সুযোগ না দাও, তাহলে পরে কিন্তু আমি তোমাদের কোনো মাল সাপ্লাই করব না। তো বলছে ঠিক আছে, মাল আপনারা সাপ্লাই করবেন না, ঠিক আছে, আমরা এর থেকে নিয়ে নেবো, ইন্ডিয়ার থেকে নিয়ে নেবো, আমরা অন্য দেশ থেকে নিয়ে নেবো, বিকল্প পথের সন্ধান করে নেবো, আমেরিকাকে আমার দরকার নেই। ট্রাম্প পড়ে গেছেন এবার বিপদে। তাই এখন ট্রাম্প করেছেন কি, ট্রাম্প এখন যখন বিপদে পড়েছেন সেই সময়তে এসে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। মানে পেছনে ছুরি মারার চেষ্টাটা করেছিলেন, ছুরি মারার চেষ্টা যখন বিফলে গেল, তখন উনি করলেন কি, উনি দেখলেন যে অনেক দূর এগিয়ে এসছে, আর ছুরি মারলে পরে রক্তক্ষরণ হলে এইবার সম্পর্কটা একেবারেই শেষ হয়ে যাবে। সুতরাং এখন মোদিকে মাই ফ্রেন্ড, মাই গ্রেটেস্ট ফ্রেন্ড এবং গ্রেট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার বলে একটা সম্বোধন করে দাও। এই সমস্ত কর্মকাণ্ডগুলো পেছনে পেছনে ট্রাম্প বাবু করে বেড়াচ্ছেন, সেটা ভারতের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। আরো পরিষ্কার হয়ে গিয়েছে উনি যে টুইটটা করেছেন, যে ইউরোপিয়ান ইউনিয়ন 100% ভারতের উপরে ট্যারিফ চাপাতে চায় না। নিজেই পেছন দিক দিয়ে বলেছে, আবার ওরা যখন না করেছে নিজেই আবার নিজের টুইটে আবার লাগিয়ে দিয়েছে। এই লোকটা যে কি চায়, এই আপনি আমি সাধারণ মস্তিষ্কে বুঝতে পারবো না। এই পুরো খেপাটে, যখন সকালবেলা ঘুম থেকে উঠবে যা মনে হবে তাই করে দেবে। উনি ভারতকে বললেন যে ঠিক আছে, আমি ট্রেড ডিল নিয়ে সমস্ত কিছু সমস্যা আমি মিটিয়ে নেব, আপনি আলোচনাটা চালিয়ে যান। ট্রেড ডিল নিয়ে আলোচনা চলার মধ্যিখানে এই খবরটা পাওয়া গেল যে ইউরোপিয়ান ইউনিয়নকে উনি জোর করেছিলেন যে 100% ট্যারিফ ইন্ডিয়ার উপরে চাপাও। তাহলে ওনার যে মনোবাসনা ভারত পরিষ্কার বুঝে গেল। সুতরাং এইখান দিয়ে বলছি যে ট্রেড ডিল কথা যেটা উনি ভাবছেন, সেই ট্রেড ডিল হবে না, ভারত সাইন করবে না। কারণ ভারত বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে। $77 বিলিয়ন চিল্লার ভারতের কাছে মাল বেচার জন্য অনেক রাষ্ট্র পড়ে রয়েছে, তারা মালের জন্য হাহাকার করে। এবং আফ্রিকান কান্ট্রিগুলোতে যেখানে চোষার জন্য বসে আছে আমেরিকা, সেই সমস্ত চোষার জায়গাগুলোতে তিনি মোদিজি একেবারে গিয়ে উপস্থিত হচ্ছেন, উপস্থিত হয়ে তাদেরকে আমেরিকার কবল থেকে বার করে নিয়ে আসছেন। সেটা হলো ট্রাম্পের আর একটা রাগ। দেখা যাক ট্রাম্প বাবু আর কতদূর খেলে, আমরাও ওয়েট করছি, দেখছি কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।